প্রিয় দর্শক, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প, যেখানে আমি বলবো দেবর অভি আমার সাথে ঠিক কিভাবে এমন কিছু করলো যা আমি কোনোদিন ভাবিনি। না চেয়েও সেই মুহূর্তে আমি কোথায় যেন ভেসে গিয়েছিলাম। আজকে সেই রাতের কথাই শোনাবো তোমাদের। আমার নাম রিয়া, বিয়ে হয়েছে 2 বছর। স্বামী সুদীপ, ভালো মানুষ, কিন্তু এখন আমাদের মধ্যে আর আগের মতো কিছু নেই। সে খুব ব্যস্ত থাকে, ব্যবসার কাজে সারাদিন বাইরে থাকে। আমার দিকে ঠিক করে তাকায় না অনেক দিন, তবু সংসার করি, কারণ মেয়েরা সব সহজ করেই তো চলে। মায়ের মুখ মনে পড়ে আর চোখ বুঝে সব মেনে নিই। এই গল্প শুরু হলো সেদিন দুপুরে। সুদীপ বলল, রিয়া, আমাকে কলকাতায় যেতে হবে 7 দিনের জন্য, একটা বড় প্রজেক্ট। তুমি সব সামলে নিও। অভি বাড়িতে আছে, তোমার পাশে থাকবে। আমি শুধু মাথা নাড়লাম, কিছু বললাম না। তবে মনে মনে একটু হালকা লাগলো, একটা নিঃশ্বাস বেরিয়ে এলো বুক থেকে। অভিদীপের ছোট ভাই, সবে কলেজ শেষ করেছে, চুপচাপ ছেলে, তবে চোখে মুখে একটা নরম ভাব, যেটা আমার ভালো লাগলো। সেদিন দুপুরে আমি বারান্দায় বসেছিলাম, চায়ের কাপ হাতে, চুল এলোমেলো হাওয়ায় উঠছিল। হঠাৎ অভি সে পাশে বসল, একটাও শব্দ না করে। আমি বললাম, চা খাবি? সে শুধু হেসে মাথা নাড়ল, তারপর বলল, বৌদি, তুমি একা হয়ে গেলে আজ। আমি বললাম, হ্যাঁ একা তো, কিন্তু তুই না আছিস পাশে। সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে থাকল। তাকিয়ে থাকাটা একটু বেশিই লম্বা হয়ে গেল। আমি চোখ সরিয়ে নিলাম, তবে ভেতরে কোথাও যেন একটু কেঁপে উঠলাম। রাত নামল ধীরে, আমি রান্না করলাম। খাবার টেবিলে অভি চুপচাপ বসেছিল। আমি বললাম, খা এবার, তুই এত চুপ কেন? সে বলল, তুমি সুন্দর লাগছো আজ, সত্যি বলছি। তোমার মুখের পাশে চুলটা পড়ে আছে না, অনেক ভালো লাগছে। আমি চমকে গেলাম, তবে কিছু বললাম না, শুধু খাবার দিলাম প্লেটে। খাওয়া শেষে থালা ধুতে গেলে সে এসে বলল, বৌদি, আজ আমি ধুয়ে দিই, তুমি বসো। আমি বললাম, তুই মজা করিস? সে বলল, তোমার হাতের যত্ন নিতে ইচ্ছে করে। তার চোখে তখন কি ছিল আমি জানি না, তবে আমার বুকের ভেতরে অদ্ভুত কিছু হচ্ছিল। রাতে আমি আবার বারান্দায় বসেছিলাম, চুপচাপ বই হাতে ছিল, কিন্তু পাতায় চোখ ছিল না। অভিষে বসল, চুপচাপ আমার দিকে না তাকিয়ে বলল, তুমি যদি বলো তবে আমি সারা দিন তোমার পাশে থাকব। আমি তাকালাম তার দিকে, সত্যি বলছি, তার চোখে কোনো দুষ্টুমি ছিল না, ছিল শুধু একটা চাওয়া। ঠিক তখনই বিদ্যুৎ চলে গেল। অন্ধকারে আমি একটু কেঁপে উঠলাম। সে আমার হাত ধরল। আমি হাত ছাড়িয়ে নিলাম না, আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, কিছু বলতে পারছিলাম না। সে আস্তে করে আমার খুব কাছে এলো, চোখের সামনে দাঁড়িয়েছিল। আমি চোখ বন্ধ করলাম, তখন কিছুই বলিনি, কিন্তু মনে মনে বুঝেছিলাম এই রাত আর আগের মতো থাকবে না। আমাদের মাঝে একটা চুপ থাকা ইশারা জন্ম নিল, যেটা ভাষায় বলা যায় না, তবে অনুভবে ঠিক বোঝা যায়। রাতটা কাটল ঘুমহীন। আমি বিছানায় ছিলাম ঠিকই, কিন্তু মন যেন ভেসেছিল অন্য কোথাও। অভির সেই চোখে চোখ রাখা, হাত ধরা আর নিঃশব্দের কাছে এসে দাঁড়ানো, সব কিছু বারবার মনে পড়ছিল। ভোর হতেই আমি উঠে পড়লাম, চুল আঁচড়াতে গিয়ে দেখি চোখের নিচে কালি। ঘুমহীন চোখে নিজের মুখ অচেনা লাগছিল। আয়নায় তাকিয়ে মনে হলো আমি আর আগের রিয়া নেই। রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই অভি, বৌদি, আমি চা বানিয়ে ফেলেছি, তুমি বসো, আজ আমি সব করে দেব। আমি কিছু বললাম না, চুপচাপ বসে গেলাম টেবিলে। চায়ের কাপটা হাতে দিয়ে সে বলল, তুমি জানো, তোমার চোখ দুটো আজ খুব গভীর দেখাচ্ছে। আমি একটু থমকে গেলাম, বললাম, ঘুম হয়নি তাই হয়তো। সে হেসে বলল, না, তোমার চোখে এখন গল্প জমে আছে, আমি পড়তে পারি। এই কথাটা শুনে আমার বুক কেঁপে উঠল। একটা নরম কিছু যেন ভিতর থেকে ধাক্কা দিল। আমি উঠতে যাব এমন সময় ও পেছন থেকে আস্তে করে আমার হাত ধরে ফেলল। আমি চমকে তাকালাম, কিন্তু সে হাত ছাড়ল না। তার চোখে ছিল একরকম ভরসা, যেটা আমি বহুদিন পাইনি কারো থেকে। সেই ছোঁয়ারে একটা অদ্ভুত আরাম লাগছিল, যেন মন হালকা হয়ে যাচ্ছে।
কিন্তু ঠিক তখনই আমি নিজেকে সরিয়ে নিলাম। বললাম, অভিসব ঠিক না। সে আস্তে বলল, ঠিক না জানি, তবে মন তো সবসময় ঠিক ভুল বোঝে না। সারাদিন আমরা একে অপরের চোখ এড়িয়ে চললাম, তবে জানালা দিয়ে যখন হাওয়া ঢুকছিল সেই হাওয়ায় একটা চাপা উত্তাপ ছিল, যা আমাদের মাঝখানে জমে থাকল। বিকেলে আমি ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে। পেছন থেকে অভি এলো। আমি না তাকিয়েই বললাম, তুই আবার এসেছিস? সে বলল, তুমি কি আমার থেকে দূরে থাকতে পারবে বৌদি? আমি বললাম, তুই বুঝিস না কিছু, এটা ঠিক না। সে কাছে এসে আমার পেছনে দাঁড়ালো, চুপচাপ। আমি কাপড় গুছাচ্ছিলাম, হঠাৎ একটা হাত আমার কাঁধ ছুঁয়ে গেল। আমি থেমে গেলাম। নূর চুপ করে দাঁড়িয়েছিলাম। তখন অভি আমার কানে ফিস ফিস করে বলল, তুমি জানো, তোমার ঘামের গন্ধ অনেক ভালো লাগে আমার। চোখ বন্ধ করলাম। মনে হচ্ছিল সব কিছু গলে যাচ্ছে, কিন্তু আমি নিজেকে শক্ত করে বললাম, অভিনাম করে না এসব। সে বলল, আমি আর থামতে পারছি না, তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করে। আমি কিছু বললাম না, চুপ করে নেমে এলাম নিচে। রাত হয়ে এলো। খাওয়া দাওয়া শেষে অভি বলল, চলো বারান্দায় যাই। আমি না করিনি, কারণ মন চাইলেও শরীর যেন রাজি হয়ে যাচ্ছিল। বারান্দায় গিয়ে দেখি অভি চেয়ারে গিয়ে দিল। আমি বসতেই সে আমার পাশে বসল। আমাদের মাঝে একটুও ফাঁকা ছিল না। তাকিয়ে দেখি তার চোখে অদ্ভুত আগুন, যা আমাকেও পোড়াতে লাগল। সে আস্তে করে আমার হাত ধরল। এইবার আমি ছাড়ালাম না। সে আমার দিকে ঝুঁকে এলো, চোখের খুব কাছে মুখ নিয়ে বলল, আমি যদি এখন তোমাকে চুমু খেতে চাই, তুমি কি কিছু বলবে? আমি কিছুই বললাম না, চোখ বন্ধ করে থাকলাম। তার ঠোঁট আমার গালের খুব কাছে এলো, আর একটা হালকা স্পর্শে আমার ভিতর কেঁপে উঠল। আমি ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখলাম। সে আমার হাত নিজের বুকে টেনে নিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে শব্দ ছিল না, শুধু নিঃশ্বাস, শুধু শরীরের উষ্ণতা আর একরকম ঘোর, যেখানে আমি ডুবে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ নিচ থেকে কারো আওয়াজ এলো। চকিতে আমি সরে গেলাম। অভি চোখে চোখ রেখে বলল, এই রাত শেষ না হোক কখনো। সেই রাতের পর আমি আর অভিকে চোখের সামনে এড়াতে পারলাম না। সে যেন আমার চারপাশে ঢেউ হয়ে ছড়িয়ে পড়ল। যেখানেই তাকাই অভির ছায়া, যা চোখে পড়ে না, তবে মনের ভিতর ঠিক বসে থাকে। সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অভি বলল, আজকে আমি কিছু রান্না করব, তুমি আমার পাশে বসো। দেখো না বৌদি, আমি কত কিছু শিখেছি তোমার কাছ থেকে। আমি হেসে ফেললাম, বললাম, তুই রান্না করবি? খেয়েই দেখব কেমন হয়। সে বলল, তুমি পাশে থাকলে সব ভালো হয়। আমি কিছু বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে একটু হাসলাম। সেই হাসির মধ্যে যেন কিছু লুকিয়েছিল, যা ভাষায় বলা যায় না। রান্না করতে করতে ও একটানা আমার কথা শুনছিল। আমি ছোটবেলার কথা বলছিলাম, যেভাবে বাবার হাত ধরে স্কুলে যেতাম, মায়ের সঙ্গে দুপুরবেলা গল্প করতাম। অভি শুনছিল মন দিয়ে, তার চোখে জল এসে গিয়েছিল। সে হঠাৎ আমার হাত ধরে বলল, তোমার এই সব কথা আমার খুব ভালো লাগে। তুমি জানো, তুমি গল্প বললে আমি হারিয়ে যাই। আমি চুপ করে গেলাম, কিছু বললাম না। তবে হাতটা আর ছাড়ালাম না। দুপুরে আমরা একসাথে খাওয়া শেষ করলাম। তখন অভি বলল, চলো আজ দুপুরবেলা একটু ছাদে যাই, আমি তোমার সঙ্গে একটু বসতে চাই। আমি রাজি হয়ে গেলাম, কারণ মন চাইলেও মুখে না বলতে পারলাম না। ছাদে হালকা বাতাস, আকাশে মেঘ। আমি পাটের চেয়ারে বসেছিলাম। অভি আমার পাশে এসে বসল। সে আমার হাতটা নিজের হাতে নিয়ে বলল, বৌদি, তুমি জানো, আমি তোমাকে আর শুধু বৌদি মনে করতে পারি না। আমি অবাক হয়ে তাকালাম তার দিকে। সে একটানা বলছিল, তুমি শুধু আমার দাদার বোনা। তুমি এমন একজন যার জন্য আমার মন সব কিছু ছেড়ে দিতে পারে। তার চোখে জল চলে এলো। আমি চুপচাপ ওর কাঁধে হাত রাখলাম। সে আমার দিকে মুখ ঘুরিয়ে তাকালো।
তারপর আমার কপালে একটা নরম চুমু দিল। আমার চোখ বুঝে গেল, মন কেঁপে উঠল, কিন্তু আমি ওকে ঠেকালাম না। আমার মুখে হাত রেখে সে বলল, তোমার ঠোঁট এত সুন্দর, যদি একবার ছুঁয়ে দেখতে পারতাম। আমি চোখ খুলে তাকালাম, কিছু না বলে মাথা নিচু করলাম। সে আমার খুব কাছে এসে দাঁড়াল, তার মুখ আমার মুখের একদম সামনে। আমি চোখ বন্ধ করলাম, আর পরের মুহূর্তে তার ঠোঁট ছুঁয়ে গেল আমার ঠোঁট। এভাবে চলল 1 মিনিট। সেই চুমু নরম তবে গভীর, যেন অনেক দিনের চেপে রাখা ভালোবাসা এক মুহূর্তে বেরিয়ে এলো। তারপর আমি ওর বুকে মাথা রাখলাম। সে আমার চুলে হাত চালাতে লাগল। আমাদের নিঃশ্বাস একসাথে মিশে যাচ্ছিল। তখন হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করল। আমরা ছুটে নিচে চলে এলাম। ভেজা শরীরে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম ঘরের কোণে। অভি তোয়ালে দিয়ে বলল, তুমি ঠান্ডা খেয়ে ফেলবে, চলো ঘরে চেঞ্জ করে আসো। আমি বললাম, আমার জামা ভিজে গেছে, শুকনো কিছু বের করে দে। সে ওর একটা টি-শার্ট এনে দিল। আমি ওটা নিয়ে বাথরুমে ঢুকলাম। চোখে পানি এসে যাচ্ছিল। নিজেকে দেখে মনে হচ্ছিল, আমি কি সত্যিই বদলে গেছি, নাকি এই আমি বরাবরই ছিলাম, শুধু লুকিয়েছিলাম। ঘর থেকে বের হতেই ওভের সামনে দাঁড়িয়ে সে আমার ভেজা চুলে তোয়ালে দিয়ে মুছিয়ে দিচ্ছিল। তার চোখে তখনও আগের সেই মায়া, কিন্তু এবার একটু বেশি আপন। আমার গায়ে হাত রেখেই সে বলল, তুমি জানো, তোমার গায়ের গন্ধ আমার পাগল করে দেয়। আমি চুপ, তবে সরে যাইনি। সে আমাকে জড়িয়ে ধরল, আর আমি চোখ বন্ধ করে ওর বুকের ভেতর গলে গেলাম। সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন এই ঘর, এই সময়, এই শরীর সবকিছু আমাদেরই। কিন্তু তখনই দরজার বাইরে শব্দ হলো, কেউ যেন কলিং বেল চাপল। বেলটা বাজতেই আমি চমকে উঠলাম। এক ছটকায় সরে গেল। আমি চট করে ওর টি-শার্ট গায়ে পরে চুল ঠিক করে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখি নিচের ফ্ল্যাটের দাদু দাঁড়িয়ে বলল, বৌমা, তোমাদের ছাদের ট্যাঙ্কির পানি পড়ছে, দেখো তো একটু। আমি বললাম, আচ্ছা দাদু, এখনই দেখি। দাদু চলে গেল। আমি দরজা বন্ধ করে হাত ছেড়ে বসলাম। অভি বলল, আমি ভেবেছিলাম হয়তো দাদা ফিরে এলো। আমি বললাম, না হলে কি তুই থামতি? সে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। সেই তাকানোতে কিছু ছিল যা আমাকে আবারও কাঁপিয়ে দিল। সন্ধে নামতে নামতে আমি একটু চুপচাপ হয়ে পড়েছিলাম। মন যেন কেমন অস্থির ছিল। একদিকে পাপবোধ, অন্যদিকে একরকম তৃপ্তি, যা আমি কোনোদিন অনুভব করিনি। রান্না করে ওর সামনে বসতেই অভি বলল, তুমি এত চুপ কেন? আমি কিছু ভুল করেছি? আমি মাথা নাড়লাম না, বললাম, তবে মুখ নিচু ছিল। অভি উঠে এলো আমার পাশে, আমার মুখে হাত রেখে বলল, তুমি জানো, আমি যদি ভুল করেও থাকি, তবে সেই ভুল বারবার করতে চাই, কারণ এই ভুলে আমার মনে শান্তি আসে। আমি তাকালাম ওর দিকে। ওর চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু চাওয়া। সেই রাতে আবার বারান্দায় গেলাম আমরা। চুপচাপ বসে থাকলাম। হাওয়ায় আমার চুল ওর মুখে উড়ে যাচ্ছিল। সে চুল ছড়িয়ে বলল, তুমি জানো, তোমার গায়ের এই নরম ছোঁয়া আমার রাতে ঘুম হতে দেয় না। আমি হেসে ফেললাম। হঠাৎ সে আমার হাত ধরল, তারপর বলল, আজ আমি শুধু তোমার পাশে থাকতে চাই। কিছু বলবো না, কিছু করব না, শুধু থাকব। আমি কিছু বললাম না, তবে হাত ছাড়ালাম না। রাত গভীর হচ্ছিল। আমি বললাম, চল এবার ঘুমাই, তুই তোর ঘরে যা। সে একটু চুপ করে থাকল, তারপর বলল, তুমি ঘুমিয়ে পড়লে আমি ঘুমাতে পারি না, তোমার পাশেই থাকতে ইচ্ছে করে। আমি বললাম, তুই যা অভি, তুই জানিস আমরা কি করছি? সে বলল, জানি, তবুও তোমার চোখে যেটা দেখি সেটা মিথ্যে না। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। দরজার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ দরজা খুলে গেল। আস্তে করে অভি ঢুকল। আমি উঠে বসে বললাম, তুই এলি কেন? সে আস্তে বলল, একটাবার তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তারপর চলে যাব। আমি কিছুই বললাম না, চোখ বন্ধ করলাম। সে এসে আমার পাশে বসল, আমার কাঁধে মাথা রাখল।
আমি তার বুকে হাত রাখলাম। তখন মনে হচ্ছিল এই শান্তি আমি বহুদিন পাইনি। তার নিঃশ্বাস আমার গায়ে লাগছিল। আমি চোখ বন্ধ করে শুধু শুনছিলাম ওর বুকের শব্দ। হঠাৎ সে আস্তে করে আমার ঠোঁটে একটা চুমু দিল। আমি থেমে গেলাম, তবে সরালাম না। তারপর সে আমার গাল ছুঁয়ে বলল, তুমি জানো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। আমি কিছু বললাম না, শুধু ওর বুকের ভেতর গিয়ে লুকিয়ে পড়লাম। রাত কেটে যাচ্ছিল, ঘড়ির কাঁটায় এগোচ্ছিল, আর আমরা একে অপরের মাঝে মিশে যাচ্ছিলাম। সেই রাতে আমাদের মাঝে আর কোনো বাধা ছিল না, ছিল না কোনো লজ্জা, শুধু ছিল নিঃশব্দ ছোঁয়া, নরম চুমু আর এক অদ্ভুত মায়া। ঘুম ভাঙল সকালে। আমি ওর বুকে মাথা রেখে ঘুমিয়েছিলাম। অভি আমার চুলে হাত দিচ্ছিল। সে বলল, তুমি ঘুমালে আমার জীবন থেমে যায়, তোমার নিঃশ্বাসে আমার সকাল হয়। আমি চুপ করেছিলাম, তবে মনে মনে নিজেকে বারবার জিজ্ঞেস করছিলাম, এটা কি ঠিক যা করছি? ঠিক তখনই মোবাইলে একটা মেসেজ এলো। ঘুম ভাঙার কিছুক্ষণ পরেই মোবাইলে একটা মেসেজ এলো। আমি উঠে বসলাম। মেসেজটা খুলতেই বুক কেঁপে উঠল। আজ রাতেই ফিরছি, প্লেন ধরছি এখন, ভালো থেকো। এইটুকুই লেখা। ওর পাঠানো মেসেজ, আমার স্বামীর। হাত কাঁপছিল, মাথা নিচু হয়ে গেল। অভি তখনও আমার পাশে ছিল। সে জিজ্ঞেস করল, কি হলো, এমন চুপ কেন? আমি মোবাইলটা ওর হাতে দিলাম। অভি বুঝে গেল সব। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বলল, তাহলে এবার সব শেষ? আমি কিছুই বলতে পারছিলাম না। মাথা নিচু করে চাদরটা মুঠো করে ধরেছিলাম। ও ধীরে ধীরে চলে গেল বারান্দায়। আমার বুক কাঁপছিল, কিছু একটা হারিয়ে ফেলার ভয়। আমি ধীরে ধীরে ওর পেছনে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। আমার গাল ওর পিঠে, চোখে পানি। অভি বলল, প্লিজ আর কাঁদিস না রিয়া, তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি ফিসফিস করে বললাম, কিন্তু আমার মন তো তোর কাছেই রয়ে গেছে, তুই ছাড়া এখন আমি কিছু ভাবতেই পারি না। অভি ঘুরে তাকালো, আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমার ঠোঁটে আস্তে একটা চুমু দিল, শুধু একটা নরম চুমু, যেখানে ছিল হাজারটা না বলা কথা। অভি বলল, আমি জানি তুই কারো স্ত্রী, জানি তুই আমার জন্য না, তবুও তোকে ছাড়া বুকের ভেতরটা খালি খালি লাগে। তুই না থাকলে নিঃশ্বাস আটকে আসে। আমি কিছু না বলেই ওর বুকের মধ্যে মুখ গুজে রইলাম। সারাদিন কেমন যেন ঝাপসা হয়ে গেল। রান্নাঘরে গেলাম, তবে মন বসাতে পারছিলাম না। বারবার অভির মুখটা চোখের সামনে আসছিল। সন্ধ্যের আগে অভি এলো। একটা কথা বলবো রিয়া। আমি বললাম, বলো। সে বলল, আজ শেষবারের মতো একটা অনুরোধ করব। আজকের রাতটা শুধু আমার করে দিও। তোমার সব কথা, ভুলের সব দায় ভুলে এই একটা রাত শুধু আমার হয়ে থাকো। তারপর তুমি যা বলবে আমি তাই মেনে নেব। আমি কিছু বলিনি, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে যে আকুতি ছিল, তাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। রাত নেমে এলো। ঘরটা অন্ধকার, শুধু জানালা দিয়ে একটা নরম আলো আসছিল। আমি ধীরে ধীরে ওর ঘরে গেলাম। অভি চুপ করে বসেছিল। আমাকে দেখে একটু চমকে উঠল। আমি ওর পাশে গিয়ে বসলাম। সে আমার হাত ধরল, বলল, তুই জানিস তো, তোর ছোঁয়ায় আমি যেন নতুন করে বাঁচতে শিখি। তোর গায়ের নরম ছোঁয়া আমার বুকের ভেতরে আগুন লাগায়। আমি তাকিয়েছিলাম। ও আমাকে ধীরে নিজের দিকে টেনে নিল। আমি ওর কাঁধে মাথা রাখতেই ও আমাকে জড়িয়ে ধরল। একটা গভীর আলিঙ্গনে ডুবে গেলাম। আমি চুপচাপ ওর বুকের ওপর মাথা রেখেছিলাম। অভি আমার চুলে হাত বুলাচ্ছিল, ফিস ফিস করে বলছিল, আজ আমি শুধু তোকে অনুভব করতে চাই, তোর ঘ্রাণ, তোর দৃষ্টি, তোর নিঃশ্বাস, সব।
আমি বললাম, আজ রাত আমি শুধু তোর। সে আমার কপালে চুমু দিল, তারপর গাল ছুঁয়ে বলল, তুই জানিস না রিয়া, তোর শরীরে আমি মিশে যেতে চাই। সে আমাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল, চোখের দিকে তাকিয়ে রইল। আমি চুপচাপ ওকে জড়িয়ে ধরলাম। ও আমার গালে, ঘাড়ে, ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে ভালোবাসা দিচ্ছিল, আর আমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছিলাম। সেই রাতে আমরা একে অপরকে ভালোবেসেছিলাম। ভালোবাসা মানে শুধু শরীর না, ভালোবাসা মানে কান্নার ফাঁকে একটু শান্তি খোঁজা। ভালোবাসা মানে একে অপরের নিঃশ্বাসে মিশে যাওয়া। ঘুম এলো অনেক পরে। আমরা দুজন জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আমার মন জানত, এই শান্তির পরেই এক ঝড় আসবে। সকালেও ফিরে আসবে আমার স্বামী। সকালে চোখ মেলতেই বুক কেঁপে উঠল। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। অভির পাশে আমি ঘুমিয়েছিলাম, ওর বুকের ওপর মাথা রাখা। ও ঘুমোচ্ছে এখনো। নিঃশ্বাসের প্রতিটা ছন্দ আমার বুক কাঁপিয়ে দিচ্ছে। আমি আস্তে করে উঠে পড়লাম। নিজের ঘরে গিয়ে জামা বদলালাম, চুল গুছিয়ে নিলাম। মনে হচ্ছিল শরীরটা কেমন ঝিম ধরে গেছে। কিছু একটা বড় ভুল করে ফেলেছি ভেবে মনটা অস্থির। ঠিক তখনই কলবেল বেজে উঠল। আমি চমকে উঠলাম। দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখি আমার স্বামী দাঁড়িয়ে, হাতে ব্যাগ, মুখে ক্লান্তি, তবে চোখে হাসি। বলল, চমকে গেলে বুঝি? আমি হেসে বললাম, না, একটু ঘুমোচ্ছিলাম। ও ঘরে ঢুকে পড়ল। আমি ওর পেছন পেছন গেলাম। অভি তখনও নিজের ঘরে। আমি ভয় পাচ্ছিলাম, যদি ওর সাথে দেখা হয়ে যায়। স্বামী হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এলো। বলল, তোর হাতে চা খেতে মন চাইছে, করবি একটু? আমি হ্যাঁ বললাম। রান্নাঘরে গিয়ে চা বসালাম। মাথার ভেতরে ঘূর্ণি, যদি অভি বেরিয়ে পড়ে হঠাৎ, তবে সব শেষ। চা বানিয়ে ওর হাতে দিলাম। সে বলল, তুই কেমন আছিস রিয়া? আমার না তোকে খুব মিস হয়েছে। আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে বসে থাকলাম। ও আমার দিকে তাকিয়েছিল, কিন্তু বুঝতে পারেনি কিছু। একটু পর অভি বেরিয়ে এলো ওর ঘর থেকে। আমার বুক কেঁপে উঠল। দুজনের চোখে চোখ পড়ল। অভি হালকা হাসি দিয়ে বলল, ভাইজা, এসেছো কবে? ও বলল, এই তো এখনই এলাম। অভি কিছুক্ষণ কথা বলল, তারপর বলল, আমি একটু বাইরে যাচ্ছি। আমি বুঝতে পারলাম ও আর থাকতে পারছে না। আমার চোখে জল চলে এলো, কিন্তু স্বামীর সামনে তা লুকিয়ে ফেললাম। অভি চলে গেল, আর আমি চুপচাপ বসে থাকলাম। সারাদিন আমি কাজের মাঝে মন বসাতে পারছিলাম না। স্বামী বারবার কাছে আসছিল, আলতো করে হাত ধরছিল, আমার চোখে চোখ রেখে বলছিল, তুই জানিস রিয়া, তোর মুখটা আবার দেখতে পেরে আমি শান্তি পাচ্ছি। আমি জবাব দিতে পারছিলাম না, কেননা আমার শরীরের প্রতিটা অনুভব তখনও অবির ছোঁয়ায় ভরা। রাতের খাবার শেষ করে ও হঠাৎ আমার পাশে এসে বসল। বলল, আজ তুই একদম আমার হবে। এই কটা দিন তোকে ছুতে পারিনি, আজ তোকে আবার আমার করে পেতে চাই। আমি ভয়ে চুপ করে গেলাম। দেখছিলাম সে এগিয়ে আসছে, আমার গায়ে হাত রাখল, আমার চুল সরিয়ে চুমু খেতে চাইল। ঠিক তখনই আমার বুকের ভেতর কেঁপে উঠল। আমার মন বারবার অবির কথা ভাবছিল, তার স্পর্শ, তার ঠোঁট, তার বুকের গন্ধ। আমি ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালাম। বললাম, আজ আমি খুব ক্লান্ত, ঘুমাতে চাই। স্বামী বলল, কি হলো রিয়া, তুই ঠিক আছিস তো? আমি বললাম, হ্যাঁ, সব ঠিক। আমি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। ঘরের অন্ধকারে দাঁড়িয়েছিলাম একা। হঠাৎ ফোনটা বেজে উঠল। অবির নাম স্ক্রিনে। আমি ধরলাম। ও কিছু বলছিল না, শুধু নিঃশ্বাস নিচ্ছিল। আমি বললাম, তুই কোথায় অভি? বলল, তোর জানালা নিচে। আমি পর্দা সরিয়ে দেখলাম অভি সত্যি দাঁড়িয়ে নিচে, ওর চোখে জল। আমি থেমে গেলাম। অভি বলল, তুই যদি একটা বার আমার হাত ধরিস, আমি সব ফেলে তোর জন্য দাঁড়িয়ে থাকব।
তুই যদি বলিস আমি তোর কেউ না, তাহলে আজ থেকে চলে যাব সব ছেড়ে। আমি কিছু বলতে পারলাম না, শুধু জানালার পর্দা ছেড়ে দিয়ে বসে পড়লাম নিচে। আমার বুকের ভেতরে কান্না চাপা পড়ে গেল। আমি জানি আমি যা করছি তা পাপ, তবু এই পাপেই আমি শান্তি খুঁজে পাচ্ছি। সেই রাতে আমি চোখে ঘুম আনতে পারিনি। শুধু একটাই প্রশ্ন ঘুরে ঘুরে আসছিল, আমি কি সত্যি ভালোবাসায় পড়ে গেছি? সেই রাতে আমার চোখে ঘুম আসেনি। মনে হচ্ছিল আমি এক সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছি, চারপাশে ঢেউ, কিন্তু কোনো দিশা নেই। আমি জানালার পাশে বসেছিলাম, অবি তখনও নিচে দাঁড়িয়ে, ওর চোখে অনেক প্রশ্ন, অনেক কষ্ট। আমি জানালার কাছে হাত রাখলাম, ও সেই দৃষ্টিতেই তাকিয়ে রইল, যেন আমি হাওয়া হলে ও আমাকে ছুতে পারবে না। অবি বলল, তুই যদি একবার ডেকে নিস আমি আর কিছু চাইব না। তোর চোখে যদি এক টুকরো ভালোবাসা দেখি তাহলেই আমি বাঁচব রিয়া। আমি আস্তে করে বললাম, তুই উপরে আয়। অভি উঠল। আমি দরজা খুলে অপেক্ষা করছিলাম। ও ঢুকেই আমাকে জড়িয়ে ধরল। একটা দীর্ঘ নিঃশব্দ আলিঙ্গন, যেখানে কোনো কথা নেই, শুধু নরম কান্না, ভেজা শ্বাস। আমি ওর কাঁধে মাথা রেখে বললাম, আমি আর থাকতে পারছি না। এই বাড়ি, এই সম্পর্ক, এই মিথ্যা হাসি আমার দম আটকে দিচ্ছে। অবি বলল, তুই যা চাইবি আমি করব। তুই যদি চাস আমি তোকে নিয়ে চলে যাব, যেখানে কেউ থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, থাকবে শুধু তুই আর আমি। চুপ। আমার গলা শুকিয়ে আসছিল, তবুও বললাম, তুই কি সত্যিই আমায় ভালোবাসিস? অবি বলল, তুই যদি একদিনও না থাকিস আমার জীবন থেমে যাবে। তোর ছায়াও যদি আমার পাশে থাকে তবুও আমি বাঁচতে পারি। আমি ধীরে ধীরে বললাম, তাহলে চল, চলে যাই আমরা, এই রাতেই এখনই। অবি চমকে তাকালো, তোর কোনো ভয় লাগছে না? আমি বললাম, ভয় লাগছিল, কিন্তু আজ আমি আমার মনের কথা শুনব। অবি আমার মুখে হাত রাখল, তারপর আমার কপালে ঠোঁট ছুঁইজে বলল, তুই আমার স্বপ্ন ছিলি, আজ আমার সত্যি হতে চলেছিস। আমি ওর হাত ধরলাম, আমার ড্রয়ারে রাখা কিছু টাকা আর একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। কেউ জানল না, স্বামী তখন ঘুমে। আমি কোনো চিঠি রাখিনি, কারণ আমি জানি এই সম্পর্কের কোনো ব্যাখ্যা হয় না। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার বুক কাঁপছিল, তবুও অবির হাত শক্ত করে ধরে রেখেছিলাম। রাস্তায় এসে একটা গাড়ি ভাড়া করলাম। ভোরের আলো তখনও ওঠেনি, পাখির ডাকে চারপাশ জেগে উঠছিল। গাড়িতে বসে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। অভি আমার হাত ধরে বসেছিল। আমি বললাম, তুই জানিস না অভি, আমি তোর সাথে পালিয়ে যাচ্ছি। এটা কোনো জয় না, এটা আমার নিজের সাথে যুদ্ধের পরিণতি। অভি আমার কানে ফিসফিস করে বলল, এই যুদ্ধে আমিই তোর সঙ্গী হব রিয়া। তোর চোখে আবার হাসি ফিরিয়ে আনার জন্য আমি সব করতে পারি। আমি চোখ বন্ধ করলাম, ওর কাঁধে মাথা রাখলাম। শরীরটা ক্লান্ত ছিল, মনটা কাঁপছিল, তবুও যেন বুকের মধ্যে একটা শান্তি জেগে উঠছিল। এই প্রথম মনে হচ্ছিল আমি কারোর হয়ে বেঁচে আছি। আমি কারোর কাছে শুধু একটি সম্পর্ক না, আমি কারো প্রিয়, কারো দুঃখের রাতের সাথী, কারো ভালোবাসার ঘর। তখনই সূর্য উঠল, রোদের আলো আমাদের মুখে এসে পড়ল। আমি অভির চোখের দিকে তাকিয়ে বললাম, তুই কি আমায় কখনো ছেড়ে যাবি না? অভি বলল, তুই যদি নিঃশ্বাস বন্ধ করে ফেলিস তবুও আমি তোর বুকের ভেতর বেঁচে থাকব। আমরা গাড়িতে বসে দূরে চলে যাচ্ছিলাম, পেছনে ফেলে যাচ্ছিলাম সমাজ, সংসার, সমস্ত পরিচয়। সামনে ছিল শুধু একটা নতুন সকাল, একটা নতুন জীবন, একটা ভালোবাসা, যার নাম অভি আর যার হৃদয়ে লেখা রিয়া।